মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। চিকেন কিন্তু আমরা অনেক রকমই খেয়েছি, তো আজকে কিন্তু একটি ইউনিক আর ভিন্ন স্বাদে একদম নতুন ধরনের চিকেন রেসিপি। যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করোনি অবশ্যই কিন্তু ট্রাই করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি কিন্তু চিকেন মালাই কোরমা কারি। চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নি আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনগুলোকে আমরা কিছু উপকরণ মাখিয়ে নেব। তার আগে আমরা দিয়ে দেব একটা ভাজা মশলা। এখানে আমি মশলা নিয়েছি জিরে, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ। সেইগুলোকে ভালো করে আমরা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমরা গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে একদম গরম মশলার গুঁড়ো। 1/2 টিস্পুন মতো আমরা এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি টক দই, আর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখানে 1 টেবিল চামচ মতো হলুদ নিয়েছি। নেওয়ার পরে টক দই আর হলুদটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমরা একটু ভালো করে দইটাকে ফাটিয়ে নেব। ভালোভাবে দইটার সাথে হলুদটাকে আমরা মিশিয়ে দিলাম। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমরা দইটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর দইটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমরা দিয়ে দেব একটা পেস্ট। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন। পেঁয়াজ নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 4-5 কোয়া, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি 1 টেবিল চামচ। সমস্ত কিছু বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে সমস্ত কিছু উপকরণ দিয়ে আমরা এটা মেখে নেব। তার আগে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে 1 টিস্পুন মতো এখানে সর্ষের তেল। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। আর একদম এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এর টেস্টটা খুবই দুর্দান্ত আসবে। এই রকমভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, এটা কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। চিকেন মশলা ছাড়াও কিন্তু এটা অনেক ভালো টেস্ট আসবে। এরপরে আমরা এটাকে মাখিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। আর যদি হাতে সময় না থাকে তাহলে 15 মিনিটের জন্য রেখে দেবেন। এরপর আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে দেওয়ার পরে আমরা আলুটাকে ভেজে নেব। আমরা এর মধ্যে আলু ব্যবহার করছি। এখানে আমরা 3টে আলু ব্যবহার করেছি, বড় বড় 3টে আলু নিয়েছি। আর এটাকে আমরা ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজা হয়ে গেলে ভালো করে আমরা আলুগুলোকে তুলে নিয়েছি। আর যে চিকেনটা মাখা ছিল দেখুন, এটা আমরা 1/2 ঘন্টা পরে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টমেটো। আমরা ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে দিচ্ছি। এখানে 2টো ছোট টমেটো নিয়েছি, আপনারা বড় টমেটো হলে একটা দিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে রসুন আর পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ একদম অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি 2 থেকে 3টে রসুন। নেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর এর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। তাই এটাকে খুব ভালোভাবে আমরা নাড়িয়ে নেব। আর পেঁয়াজগুলোর কালারটা একটু হালকা হয়ে আসলে তারপরে কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব চিকেনগুলো। টমেটোগুলো খুব ভালোভাবে আমরা নাড়িয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে, আর পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এর মধ্যে আমরা দিয়ে দেব যে আলুগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো কিন্তু আমরা এর মধ্যে এখন দিয়ে দেব।
অবশ্যই এটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আমরা সমস্ত আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে এটাকে একটু ভালোভাবে আমরা নাড়তে থাকবো। আলুগুলোকে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আমরা নাড়িয়ে নেব, যাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। এরপরে আমরা যে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা কিন্তু আমরা এবার দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে মিক্সড করতে থাকবো, একটু নাড়িয়ে দেব ভালো করে। দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে এটা একদম মশলাটা ভালোভাবে মেখে গেছে, আর এইভাবে কিন্তু মাখিয়ে রেখে দিলে টেস্টটা অনেক ভালো আসবে। এরপরে চিকেনগুলোকে আমরা কড়ার মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব, তাতে টেস্টটা অনেক ভালো আসবে, আর এখানে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আসবে না। আমরা এইভাবে একটু কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা আমরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। আর এরপরে আমরা এটাকে এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব। যে বাটিটাতে আমরা এটা মাখানো ছিল সেই বাটিটাই ধুয়ে কিন্তু এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমরা জলটাকে দিয়ে দিচ্ছি। এর থেকে আমরা বেশি আর জল অ্যাড করব না। এটাকে আমরা চিকেনটাকে খুব ভালো করে হতে দেব, আর একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে রান্নাটা করে নেব। একদম হাইতে দেবেন না, কারণ জলের পরিমাণটা এখানে বেশি নেই। আর মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করলে টেস্টটা অনেক ভালো আসবে। ঢাকনাটা আমরা খুলে রেখে নিলাম। রেখে দেওয়ার পরে আমরা আবারও একটু 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত চলে এসছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বার হয়েছে। এইভাবে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা চিকেনগুলোকে খুব ভালো করে একটু নাড়িয়ে দিলাম, এরপরে আবার একটু ঢাকা দিয়ে রেখে এটাকে হতে দিলাম। এরপরে দেখুন অনেকটাই কিন্তু গ্রেভিটা কমে এসছে। এরপরে আমরা দিয়ে দেব নারকেলের দুধ। আমরা একদম ঘন নারকেলের দুধ এখানে ইউজ করছি। এখানে আমরা 1 কাপ মতো ঘন নারকেলের দুধ ইউজ করেছি। নারকেলের দুধটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দেব, আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে হতে দেব। চিকেনটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে আবারও হতে দেবো। আর দেখুন খুব ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে, একদম ফুটতে আরম্ভ করেছে, ঘনও হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ। লাস্টে এই উপকরণগুলো অবশ্যই আপনারা অ্যাড করবেন, তা না হলে টেস্টটা ভালো আসবে না। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেব আমচুর পাউডার। চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমচুর পাউডার, আর দিয়ে দেব এর মধ্যে একদম 1 টিস্পুন মতো কেওড়ার জল। কেওড়ার জলটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ বেটে এর মধ্যে দিয়েছি। সবার লাস্টে দেব গরম মশলার গুঁড়ো। অবশ্যই লাস্টে এই উপকরণগুলো দেবেন, তা না হলে কিন্তু এই রান্নাতে টেস্ট আসবে না। আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু লাস্টে ঘিটা ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে আমরা খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পরে আমরা এটাকে একদম রেডি করে নিয়েছি। এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন, ভালো লাগবে। আর যেহেতু আমরা এখানে বেশি গ্রেভি রাখবো না, তার জন্য আমরা এখানে অল্প পরিমাণে গ্রেভি বানিয়েছি। আর যাদের কাছে আমচুর পাউডার নেই, তারা কিন্তু আমচুরের বদলে এর মধ্যে ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো, সেটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে দিলাম। একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা একটা প্লেটের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। খুবই সুন্দর আর খুব অসাধারণ একটা গন্ধ বার হয়েছে। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। তাহলে কিন্তু একদম কম টাইমের মধ্যে এইভাবে আপনারা বাড়িতেই কিন্তু চিকেন বানিয়ে নিতে পারবেন একদম নতুন স্বাদে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আজকের এই চিকেন সুন্দর রেসিপিটা।
তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে নতুন স্বাদে আর একদম ইউনিক রেসিপি চিকেন মালাই কোরমা কারি। যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না কেমন লাগলো আজকের রেসিপিটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।